আসন 11A কি বিমানের সবচেয়ে নিরাপদ সিট? সৌভাগ্যবান যাত্রীদের মধ্যে ছিলেন রুয়াংসাক, আর তিনি বসেছিলেন সেই 11A নাম্বার আসনেই। 153 জন আরোহীর মধ্যে একমাত্র বেঁচে ফেরেন 12 বছরের কিশোরী বাহিয়া বাকারি। বিমান দুর্ঘটনা শব্দটা শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে একটা করুণ চিত্র। বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ, আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর হাহাকার। এইসব ঘটনায় সাধারণত কেউ বাঁচে না, কিন্তু ইতিহাসে আবার দেখা গেছে কখনো কখনো ঘটে যায় অবিশ্বাস্য সব ঘটনা। বিজ্ঞানের সমস্ত যুক্তিকে হার মানিয়ে কেউ একজন হয়তো ফিরে আসে মৃত্যুর দুয়ার থেকে। এই ফিরে আসার গল্পগুলো প্রকৃত অর্থেই অলৌকিক, আর এই অলৌকিকতার কেন্দ্রবিন্দুতে প্রায়ই উঠে আসে একটা বিশেষ আসন, একটা সিট নাম্বার, যা হয়ে উঠেছে কিংবদন্তি। আশ্চর্যজনক হলেও সত্য, ইতিহাসে বারবার দেখা গেছে এই ঘটনা। সিট নাম্বার 11A-তে বসে থাকা যাত্রীরা বিস্ময়করভাবে মৃত্যুকে জয় করেছেন বেশ কয়েকবার। যেমন সাম্প্রতিক ঘটনাটাই দেখা যাক, ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার একটা বোয়িং 787 ড্রিমলাইনার লন্ডনের দিকে যাচ্ছিল। উড্ডয়নের ঠিক পরপরই ঘটল বিপর্যয়। বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত হলো বিমানটি। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বিমানটিতে ছিলেন 241 জন আরোহী। এক নিমেষেই সব শেষ হয়ে গেল। এই ভয়াবহ দুর্ঘটনায় 240 জনই মারা যান, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন। সৌভাগ্যবান সে ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি বসেছিলেন বিমানটির 11A নাম্বার সিটে। দুর্ঘটনার প্রচণ্ড ধাক্কায় বিমানটি ছত্রখান হয়ে গিয়েছিল, কিন্তু একটা অংশ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বাস কুমার ঠিক সেখানেই ছিলেন। রক্তাক্ত এবং দগ্ধ শরীর নিয়ে তিনি কোনো মতে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই আশ্চর্য ঘটনা দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সবার মুখে তখন একটাই প্রশ্ন, আসন 11A কি বিমানের সবচেয়ে নিরাপদ সিট? অনেক শিরোনাম ছিল এরকম, একাই বেঁচে গেলেন 11A আসনের যাত্রী। মানুষের মনে কৌতূহল জাগে, 11A আসনে এমন কি ছিল যা তাকে রক্ষা করলো? বিমান বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এটা নিছক কাকতালীয় নয়, এর পিছনে কিছু সম্ভাব্য কারণও তারা বলেছেন। বিশ্বাসের আসনটি ছিল বিমানের ডানার কাছে, ঠিক পাশেই ছিল বিমানের জরুরি বহির্গমনের পথ। হয়তো বিধ্বস্ত হওয়ার সময় বিমানের ওই অংশটি কিছুটা সুরক্ষা পেয়েছিল। তবে বৈজ্ঞানিক পরিসংখ্যান অনুযায়ী বিমানের কোনো একটা নির্দিষ্ট সিটকে সবচেয়ে নিরাপদ বলা যায় না। দুর্ঘটনার ধরনের উপর নির্ভর করে বাঁচা মরার সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলেন কখনো পিছনের দিকে সিট নিরাপদ, আবার কখনো সামনের দিকে যাত্রীরা বেঁচে যান। এটার কোনো সর্বজন বিদিত সূত্র নেই। তবুও 11A প্রসঙ্গটি একটা নতুন আলোচনা জন্ম দেয়, কারণ এমন ঘটনাটা এটাই প্রথম ছিল না। যেমন ফিরে যাওয়া যায় 1998 সালের ডিসেম্বর মাসে। থাই গায়ক রুয়াংসাক তখন মাত্র 20 বছরের তরুণ। তিনি থাই এয়ারওয়েজের TG261 ফ্লাইটে ভ্রমণ করছিলেন। বিমানটি দক্ষিণ থাইল্যান্ডের সুরাট খনি বিমানবন্দরে নামার চেষ্টা করছিল, কিন্তু অবতরণের আগেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ছিলেন 146 জন যাত্রী। এই দুর্ঘটনায় 101 জন নিহত হন। সৌভাগ্যবান যাত্রীদের মধ্যে ছিলেন রুয়াংসাক, আর তিনি বসেছিলেন সেই 11A নাম্বার আসনেই। প্রায় 27 বছর আগের সেই দুর্ঘটনা থেকে রুয়াংসাক একাই ফিরে আসেননি, তবে তিনি ছিলেন সেই সিটের যাত্রী যে সিটটার নাম্বার 11A। এই ঘটনা 11 সিটের রহস্যকে আরও ঘনীভূত করে। তবে শুধু 11A নয়, এককভাবে বেঁচে ফিরে আসার আরও অনেক অবিশ্বাস্য গল্প আছে। যেমন 1987 সালে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এমন একটা বিমান দুর্ঘটনা ঘটে। নর্থ ওয়েস্ট ফ্লাইট 225 নামের সেই বিমানে ছিলেন 156 জন। তাদের মধ্যে বেঁচে গিয়েছিলেন কেবল 4 বছরের একটি ছোট মেয়ে সেসিলিয়া সিচান। আবার 2009 সালের ঘটনায় ভারত মহাসাগরে ইয়েমেনীয় ফ্লাইট 662 বিধ্বস্ত হয়। 153 জন আরোহীর মধ্যে একমাত্র বেঁচে ফেরেন 12 বছরের কিশোরী বাহিয়া বাকারি। সে ঘন্টার পর ঘন্টা উত্তাল সমুদ্রে ভেসেছিল। একটি ভাঙা বিমানের টুকরো আঁকড়ে ধরে সে জীবন বাঁচিয়েছিল। তবে সব গল্পকে ছাপিয়ে যায় এক সার্বিয়ান বিমানবালার কাহিনী। তার নাম ভেসেনা ভুলোভিচ। তার বেঁচে ফেরা ছিল মানব ইতিহাসের অন্যতম বড় বিস্ময় এবং একটা বিশ্ব রেকর্ড। দিনটা ছিল 1972 সালের 26শে জানুয়ারি। ভেসনার DC-9 বিমানটি তখন ইউরোপের আকাশে।
বিমানটি উঠছিল প্রায় 33,000 ফুট উচ্চতায়। হঠাৎ একটা প্রচণ্ড বিস্ফোরণে বিমানটি মাঝ আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিমানে থাকা 28 জন আরোহীর মধ্যে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েন, শুধু একজন ছাড়া। সেই ছিলেন ভেসেনা ভুলোভিচ। তিনি কোনো প্যারাশুট ছাড়াই 33,000 ফুট উচ্চতা থেকে পড়ে বেঁচে যান। এই উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বড় উচ্চতা। তদন্তে জানা যায় তিনি বিমানের লেজের একটা ভাঙা অংশে আটকে পড়েছিলেন। সেই অংশটি একটা বরফে ঢাকা পাইন বনে আছড়ে পড়ে। ঘন গাছপালার পুরু বরফ স্তর শক অ্যাবজর্বের মতো কাজ করে। এটি পতনের শক্তি অনেকটাই শুষে নিয়েছিল। ভেসেনা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তার মাথার খুলি ফেটে যায়, শিরদাঁড়ার কয়েকটি হাড় এবং তার দুটো পাই ভেঙে যায়। কিন্তু অবিশ্বাস্য চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হন। এমনকি তিনি আবারও হাঁটতে শুরু করেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড তাকে স্বীকৃতি দেয়। ভেনেসা হলেন পৃথিবীর ইতিহাসে বিনা প্যারাশুটের সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ে বেঁচে থাকা একমাত্র মানুষ। তার এই অলৌকিক বেঁচে থাকা আজও গবেষণার বিষয়। ভেনেসা নিজেও বলতেন, আমি কিভাবে বেঁচে গেলাম তা আমার জানা নেই। ঈশ্বর হয়তো কোনো বিশেষ কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। দুর্ঘটনার কোনো স্মৃতি তার ছিল না। তার শুধু মনে ছিল বিমানে ওঠার আগের মুহূর্তের কথা। এইসব গল্প আমাদের দেখায় ভাগ্য, দৈব এবং মানব সংগ্রামের অভাবনীয় দৃষ্টান্ত। কখনো আসন 11A এর মতো কোনো নির্দিষ্ট সিটকে ঘিরে অলৌকিকতার আখ্যান তৈরি হয়। কখনো ভেসেনার মতো পুরো বিমান ধ্বংসের পরেও একটি প্রাণ বেঁচে থাকে। বাস্তবে এগুলো সবই ব্যতিক্রমী এবং বিরল ঘটনা। হাজারো দুর্ঘটনার মধ্যে এমন এক আধটা উদাহরণ আমাদের চোখে পড়ে। তবুও এই বিরল গল্পগুলো মানুষের মনে আশা জাগিয়ে রাখে। এরা আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতেও অনাকাঙ্ক্ষিতভাবে জীবন জয়ী হতে পারে। মৃত্যুকে হারিয়েও ফিরে আসা যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।